বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে নিয়ে এসেছি একদম মাইক্রো ওভেন ছাড়া, যাদের মাইক্রো ওভেন নেই, ঘরেই প্রেশার কুকারে কিভাবে চটজলদি একদম খুব ইজি পদ্ধতিতে কেক তৈরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট রান্নাঘর থেকে সোমা বলছি। নিয়ে এসেছি কেক বানাবো কিভাবে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। মেজারমেন্ট নেবে হচ্ছে, যদি একটা বাটি নিয়ে নেবে, সেটা মাপে নেবে, বা একটা কাপ নিয়ে নেবে। মেজারমেন্ট হচ্ছে ময়দা, চিনি আর দুধ, এটা হচ্ছে একদম সেম পরিমাণে নেবে। যদি একটু বেশি করো তাহলে কিন্তু কেক ডিমটা দেবে একটা জায়গায় দুটো, আর যদি বেশ পরিমাণে অল্প করো তাহলে একটা ডিমে কিন্তু এনাফ। দেখতে থাকো, দেখো আমি যেই পরিমাণটা নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি একটা ডিমই নিয়েছি। ময়দা, চিনি আর দুধ একদম সেম পরিমাণে নিয়ে এটাকে আমি আগে একটু ফেটিয়ে নেব। চিনিটা যতক্ষণ না একদম মিশে যাচ্ছে সব কিছুর সাথে ততক্ষণ কিন্তু মেশাতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু কোকো পাউডার। কোকো পাউডার দিলে একটু চকলেটের কালারটা আসবে, খেতেও বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ডিম দিয়েছি, একটু এসেন্স দিলে ভালো লাগে, বেশ ডিমের গন্ধটাও চলে যায়। এবার আমি কিন্তু সব কিছু ভালো করে এবার ফেটিয়ে নেব। তারপরে যখন দেখবে যে একদম ভালো করে ফেটানো হয়ে গেছে, সেই সময় দেব হচ্ছে বেকিং পাউডার আর খাবার সোডা। এই খাবার সোডাটা কিন্তু সব সময় একটু পরিমাণে বেকিং সোডার থেকে একটু কম দিতে হয়। বেকিং পাউডারের থেকে বেকিং সোডা মানে খাবার সোডা একটু পরিমাণে কম দিতে হয়। যদি বেকিং পাউডার হাফ চামচ দাও তাহলে কিন্তু একদমই 2 চিমটি দিলেই কিন্তু খাবার সোডা 2 চিমটি দিলেই এনাফ। খুব ভালো করে একদম ফেটিয়ে নেবে। একদম ক্রিমিশ যখন চলে আসবে তখন বুঝতে পারবে যে কেকটা ফেটানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু সাদা তেল, দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে খাবার সোডা দিলাম। এবার দেব বেকিং পাউডার। বললাম কেকের পরিমাণ বুঝে সব কিছুই কিন্তু দিতে হয়। কতটা পরিমাণে তুমি করবে সেই বুঝে মেজারমেন্ট সব কিছু বাড়িয়ে দিতে হবে। আর সাদা তেলের জায়গায় তোমরা কিন্তু এখানে বাটার ইউজ করতেই পারো, বাটারটাকে একটু গলিয়ে নিয়ে ইউজ করতেই পারো। আমি সাদা তেলেই করছি, যা করছি সেটাই দেখাচ্ছি তোমাদের। দিয়ে দিলাম একটু পাউডার মিল্ক, যেটা হচ্ছে গুঁড়ো দুধ। ঘরে ছিল তাই দিলাম, না দিলেও চলে। দিলে পরে বেশ কেকটা বেশ ক্রিমি বেশ খুব সুন্দর খেতে হয়, সেই জন্য দিয়ে দিলাম। যা পরিমাণ নিয়েছি এটা হচ্ছে একটা 10 টাকা ছোটো প্যাকেট নিলেই কিন্তু এনাফ। এবার যত পারবে ভালো করে ফেটাবে। এবার যেই বাটিতে করবে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবে। বলেছি একদম খুবই ইজি পদ্ধতিতে ঘরে বানানোই, একদম ঘরের জিনিস দিয়েই তৈরি করব, কোনো এক্সট্রা কিছু কিন্তু আমি নিইনি বাইরের, একদম ঘরে যা আছে তা দিয়েই করছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাটি, এই বাটিতেই আমি কেকটা কিন্তু করব। সেই জন্য তেলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চতুর্দিকে, যাতে কেকটা লেগে না যায়। আরেকটা জিনিস দেখাবো তোমাদের, এইভাবেও করতে পারো, আবার কাগজ বসিয়েও করতে পারো, সেটাও তোমাদের আমি আজকে কিন্তু কাগজ বসিয়েই দেখাবো। প্রেসারে গ্যাসটা কিন্তু একদম লো দেবে না, একটু মিডিয়াম দেবে, তাহলে খুবই তাড়াতাড়িও হয়, খুবই সফট হয়, একদম চটজলদিও হয়ে যাবে। এই সময় আমি প্রেসারে দিয়ে দিচ্ছি নুন আর একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু কেকটা রেডি করব। আর যে পাইপটা সিটিটা আছে ওটা শুধু খুলে দেবে, ব্যাস বসিয়ে দেবে 20 মিনিটের জন্য। কোনো দিকে তাকাতে হয় না 20 মিনিটের। আর আমি যেইভাবে করছি এটা একটু অন্যরকম, দেখতে থাকো কী মেশাচ্ছি, কখন মেশাচ্ছি। আমি কিন্তু কোকোর যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু বলগুলো সেগুলো আমি সবই দেব, কিন্তু আমি এখন দেব না, মেশানোর সময় দেব না, তাহলে একদম নিচে চলে যায়। সেই জন্য কেকটা যখন অর্ধেক হয়ে যাবে, যখন নরম থাকবে, অর্ধেক হয়ে যাবে, তখন কিন্তু আমি
উপরে সাজিয়ে দেব, দেখতেও ভালো লাগবে। দেখো বলেছি কাগজ বসিয়ে করব, তাই ঘরের যে কাগজ সেই পেপার দিয়ে আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে দেব কেকটা। কেকের যে ব্যাটারটা সেটা আমি দিয়ে দিলাম। এবার স্ট্যান্ডে বসিয়ে দেবো। ব্যাস, তারপরে দেখো 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ওর মধ্যে মেশাবো। হচ্ছে কি কি দেখতে থাকো। দেখো আধো আধো হয়েছে, পুরোটা কিন্তু হয়নি। এই যে চকো যে চিপসগুলো হয় সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে উপর দিয়ে, আর খেতেও ভালো লাগে এগুলো মুখে পড়লে। আবার কিন্তু আমি ঢেকে দেব। একদম পুরো এই কেকটা রেডি হতে 20 মিনিট লাগে। ব্যাস রেডি হয়ে গেল। চামচ দিয়ে দেখবে তোমরা, আর এমনি দেখলেও বোঝা যায়, আর চামচ দিয়ে তাও একবার দেখে নেবে কাঁটা চামচ দিয়ে যে চামচে লেগে যাচ্ছে কি না। ব্যাস রেডি হয়ে গেল। প্রেশার কুকারে একদম ইজি পদ্ধতিতে কেক বানানো আমি দেখিয়ে দিলাম। দেখছো কতটা স্মুথ হয়েছে কেকটা। ব্যাস, তোমরা সবসময়ের জন্য কিনে খাওয়ার কোনো দরকার নেই, ঘরেই কিন্তু রেডি হয়ে যায়। থ্যাংক ইউ।